আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলে যে মৃত্যুর যন্ত্রণাটা যে এত কঠিন, আগে যদি আমি বুঝতে পারতাম তাহলে ইমানদার বান্দাদের রূহ যখন আমি বের করেছি তখন তাদেরকে আমি এত কষ্ট দিতাম না। তাহলে বোঝা গেল কি মুসলমান, যে সকল প্রাণীকেই মৃত্যুর যে কষ্ট এটা ভোগ করতেই হবে, হোক যে ইমানদার হোক সে বেঈমান। সে যদি ইমানদার যদি হয় তাহলেও তাকে মৃত্যুর যন্ত্রণাটা ভোগ করতেই হবে। তার মৃত্যুর যন্ত্রণা অবশ্যই সে ভোগ করবে, কিন্তু এই যে মৃত্যুর যন্ত্রণা সে ভোগ করবে ঠিক আছে, সে এটা বুঝতে পারবে না, সেটা টের পাইবে না। সেটা কিভাবে? আল্লাহ তাআলা যখন ঈমানদার বান্দাদের রূহটাকে যখন বাহির করা হবে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতাদেরকে হুকুম করবেন, হে ফেরেশতারা যখন আমার ঈমানদার বান্দার রূহটাকে বাহির করবা তখন আমার বান্দার সামনে জান্নাতটা তুলে ধরবা। সুবহানাল্লাহ। যখন আমার বান্দার ঈমানদার বান্দার রূহটাকে যখন বাহির করবা তখন আমার বান্দার সামনে জান্নাতের সিনারি গুলোন তাকে দেখাইতে থাকবা, তার সামনে ধরে রাখবা, সে যাতে কষ্ট অনুভব না করতে পারে, সে যাতে এই জান্নাত আমার এই জান্নাতকে দেখে দেখে যেন সে সুন্দরভাবে আমার কাছে ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন ঈমানদার বান্দার রূহটাকে বাহির করা হবে তখন ওই বান্দার রূহটা কিভাবে বাহির হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদাহরণস্বরূপ বললেন, যদি কোনো ভরা কলসির পানি, একটা ভরা কলসির সমস্ত পানি যদি ফালিয়ে দেওয়া হয় এবং ওই কলসির লাস্টে যে একটি ফুটা থাকে, ওই ফুটাটা যেরকম ভাবে আস্তে আস্তে বাহির হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, ওই ঈমানদার বান্দার রূহটা এমন ভাবে আস্তে আস্তে বাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে এক সাহাবী বলেন, এক হাদিসের মধ্যে বর্ণনা করেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সাহাবীর জানাজায় যাইতেছিলাম। ওই সাহাবীর জানাজা যেখানে অনুষ্ঠিত হবে তার আগেই ওই সাহাবীর কবরটা আমরা দেখতে পাইলাম। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেইখানে তার জানাজা অনুষ্ঠিত হবে তার আগেই আমরা সেই তার কবরটা দেখতে পাইলাম। কবরটা দেখার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সেই কবরের পাশে গেলেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরাও কারো জানাজার নামাজ পড়তে যাইবা তখন যদি দেখো তাদের জানাজা যেখানে অনুষ্ঠিত হবে তার আগেই তার কবর খনন করা হয়েছে, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই সেই কবরের কাছে যাইবা এবং কবরটার দিকে তোমরা তাকাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সেই কবরের পাশে গেলেন। কবরের পাশে যাইয়া সেই কবরের পাশে বসে পড়লেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে পাইলাম তিনি কবরের দিকে এমন ভাবে তাকায় রয়েছেন, এমনকি আমরা দেখতে পাইলাম তার হাতের মধ্যে ছোট্ট একটা লাঠি ছিল। এই লাঠি দ্বারা তিনি জমিনের মধ্যে কি যেন আঁকাআঁকি করতেছিলেন, যেমনটা একজন চিন্তিত ব্যক্তি করতে থাকে। দেখবেন যখন একজন বৃদ্ধ মানুষ যখন কোনো জায়গায় বসে থাকে, এমনকি তার হাতে যদি কোনো লাঠি থাকে দেখবেন সে এমনিতেই আঁকাআঁকি করা শুরু করতে থাকে, করে কি করে না? এমনিতেই সে জমিনের মধ্যে সে লাঠি দ্বারা আঁকাআঁকি করতে থাকে। ঠিক ওরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠিটা নিয়ে জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছিলেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকাইলেন। তাকানোর পরে সাহাবীদেরকে বলতে থাকলেন, হে সাহাবীরা, তোমরা এই কবরের আযাব থেকে পানাহ চাও। এই কবরের আযাব অনেক ভয়ঙ্কর। এই কবরটা অন্ধকার কবর, এই কবরটা পোকামাকড়ের কবর, এই কবরের মধ্যে নাই বিছানা নাই বাতি, এই কবর থেকে তোমরা পানাহ চাও।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা সাহাবীদেরকে শোনাইলেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন যে একজন ইমানদার বান্দার রূহটা কিভাবে বাহির করা হবে এই বিষয়টা আমাদেরকে বলতেছিলেন। যে একজন মুমিন বান্দার যখন মৃত্যুর সময় হয়, তখন ওই মুমিন বান্দা দেখতে থাকে আকাশ থেকে ছোট্ট একটি বাতির ন্যায় কি যেন তার কাছে আসতেছে। এমনকি ওই বাতিটা আস্তে আস্তে বড় হয়ে হয়ে তার কাছে এসে পড়েছে। তখন যদি ওই মুমিন বান্দার সামনে হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম চলে আসে, হয়তো আজরাইল আলাইহিস সালামকে দেখে ওই ইমানদার বান্দা ভয় পেতে পারে। এই জন্য আস্তে আস্তে করে আজরাইল আলাইহিস সালাম ওই বান্দার কাছে আসবেন। ওই ইমানদার বান্দার কাছে এসে তার মাথার কাছে বসেন। বসার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাম বলতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজরাইল আলাইহিস সালাম ওই ইমানদারকে ডেকে ডেকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য বেরিয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার ওই ইমানদার বান্দাকে এভাবে ডাকতে থাকবেন যে, হে প্রশান্ত আত্মা, হে ইমানদার আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য বাহিরে আসো। আল্লাহ তোমার উপরে খুশি আছে, তুমি আল্লাহর জন্য বাড়িয়ে আসো। তখন ওই বান্দার রূহটা সুন্দরভাবে বেরিয়ে আসে। আসার পরে আজরাইল আলাইহিস সালাম যে জান্নাত থেকে সুগন্ধনীয় রুমাল নিয়ে এসেছেন, সেই রুমালের মধ্যে ওই ইমানদার বান্দার রূহটা সুন্দরভাবে পেঁচাইবেন। পেঁচানোর পরে আজরাইল আলাইহিস সালাম ওই ইমানদার বান্দার রূহটা তার হাতের মধ্যে রাখতে পারে না। কেন? তিনার সাথে যে 500 জন ফেরেশতা এসেছে, সেই ফেরেশতারা সুন্দরভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। ওই ফেরেশতারা ওই ইমানদার বান্দার রূহটাকে নেওয়ার জন্য কারাকারি আরম্ভ করে দিয়েছেন, প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন যে কার আগে কে নেবে। একজন একজন করে ওই ইমানদার বান্দার রূহটাকে নেওয়া শুরু করলো।